আগে একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। बाथरूम करके आओ। काय तुम लिखी अपने से काय नहीं लिखाई काय लिखा नहीं से काय नहीं लिखाई तो बात करो बताओ काय बताना आप आओ काय तो पीछे मत किया करो এই ভিডিওটা ঝাড়খণ্ডের পালামু ডিস্ট্রিক্টের জাপাল নামের কোন জায়গার একটা স্কুলের ভিডিও, যেটা খুব ভাইরাল হচ্ছে আজকাল। এই যে টিচারটা বাচ্চাদেরকে এইভাবে মারছে, সম্ভবত ইনি ওই স্কুলের হেড টিচার। এই টিচারটা যে কাজটা করছে হয়তো আপনার দেখে খুব খারাপ লাগতেই পারে, কিন্তু এটা শুধুমাত্র এনার একার দোষ নয়, এটা আমাদের সোসাইটির দোষ, আমার আপনার প্রত্যেকের দোষ। আমাদের সোসাইটি এটাই মনে করে কারোর কাছে কোনো ভালো ডিগ্রি আছে বা কেউ ভালো মার্কস পেয়েছিল বলে সে খুব শিক্ষিত মানুষ, সে খুব নলেজেবল। ডিগ্রি আর শিক্ষা কিন্তু এক জিনিস নয়, দুজনের সাথে দুজনের সম্পর্ক থাকলেও দুটো কিন্তু এক জিনিস নয়। প্রকৃত নলেজ হলো বাস্তবের জ্ঞান, বোঝার জ্ঞান, শেখার মানসিকতা এবং সেই জ্ঞানটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করার ক্ষমতা। দেখবেন কারোর কাছে হয়তো কোনো বড় ডিগ্রি আছে কিন্তু মানুষের সাথে ব্যবহার খারাপ, বাস্তবের সমস্যাগুলো বুঝতে পারে না, নতুন কোনো কিছু শেখার আগ্রহ নেই, যেটুকু শুধুমাত্র তার সিলেবাসে আছে বা ডিগ্রিতে আছে সেটুকুই সে শিখবে, তার বাইরে কোনো কিছু শিখবে না। কোনো কিছু ভালো করে পর্যবেক্ষণ করা বা যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা নেই। আবার কেউ হয়তো দেখবেন বেশি পড়াশোনা করার সুযোগ পায়নি বা তার ক্ষমতা ছিল না, কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, কোনো কিছু পড়ার অভ্যাস, কোনো কিছুকে যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা, এইগুলো আছে বলে সে আজকে দিনে অনেক বেশি জ্ঞানী। তাই শুধুমাত্র ভালো মার্কস থাকলে বা একটা ভালো ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত মানুষ বা নলেজেবল পার্সন বলা যায় না। আসল শিক্ষিত মানুষ বা আসল শিক্ষা, আসল নলেজ কিছু গুণের মাধ্যমে বোঝা যায়। এমন মানুষ যে সবসময় কোনো নতুন কিছু শিখতে প্রস্তুত আছে, কোনো কিছু ভুল করলে সে মানতে পারে, যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা রাখে, যে কোনো মানুষকে সম্মান করে এবং বাস্তব জীবন এবং সমাজ সম্পর্কে খুবই সচেতন। তার নিজের জ্ঞানকে অহংকারের জন্য নয়, ভালো কাজের জন্য ব্যবহার করে। শুধুমাত্র বইয়ের তথ্য নয়, মানুষকে বোঝার ক্ষমতা রাখে। হ্যাঁ, ডিগ্রি হয়তো আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু নলেজ, প্রকৃত শিক্ষা একটা মানুষ তৈরি করে। এই যে শিক্ষকটা, এর কাছে হয়তো ডিগ্রি থাকতে পারে কিন্তু এ কোনোভাবেই নলেজেবল বা শিক্ষিত মানুষ নন। একটা শিক্ষকের কাজ শুধু বই পড়ানো নয়, বাচ্চাদেরকে নিরাপত্তার সাথে, সম্মানের সাথে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা একটা টিচারের কাজ। ছোট বাচ্চাদেরকে জোরে জোরে মারা, ভয় দেখানো, এইগুলো শিক্ষার অঙ্গ নয়। এক্ষেত্রে শিশুর মানসিক এবং শারীরিক ক্ষতি হয়। একজন ভালো শিক্ষককে সাধারণত যে জিনিসগুলো শেখানো উচিত বা তার মধ্যে থাকা উচিত, শিশুদের সাথে ধৈর্য ধরে কথা বলা, রাগ নিয়ন্ত্রণ করা, যে কোনো বাচ্চার ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা, কাউন্সিলিং বা শান্তভাবে বোঝানোর পদ্ধতি, শিশুর মানসিক স্বাস্থ্য এবং আচরণ বোঝা, কোনো রকম মারধর ছাড়া শৃঙ্খলা বজায় রাখা, সব বাচ্চার সাথে কোনো রকম হিউমিলিয়েশন ছাড়া সম্মানজনকভাবে ব্যবহার করা, যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন কিভাবে সামলাতে হয় সেগুলো শেখা, এইগুলো প্রত্যেকটা শিক্ষককে শেখানো খুব জরুরি। সিভিক সেন্স, নৈতিক ব্যবহার, চাইল্ড সাইকোলজি, রাগ নিয়ন্ত্রণ এবং যোগাযোগের দক্ষতা, ইমোশনাল ইন্টেলিজেন্স, এইগুলো প্রত্যেকটা টিচারকে জানা উচিত। সত্যি কথা বলতে যে কোনো গভর্নমেন্ট স্কুলে প্রাইমারি বা আপার প্রাইমারিতে খুব কম শিক্ষকের মধ্যে এগুলো আছে। কিছু শিক্ষক পর্যবেক্ষণের মাধ্যমে, তার যুক্তিবাদী ক্ষমতার মাধ্যমে তার মধ্যে অনেক কিছু ডেভেলপ করে যায়, কিন্তু বেশিরভাগ শিক্ষকের মধ্যে এগুলো নেই, কারণ এগুলো শেখানো হয় না। এগুলোও প্রত্যেকটা শিক্ষককে ট্রেনিং এ শেখানো উচিত। তার কারণ বাচ্চারা খুব সেন্সিটিভ হয়। যখন কোনো টিচার বারে বারে একটা বাচ্চাকে মারধর করে কোনো কিছু শেখাতে চায়, তখন ওই বাচ্চার মধ্যে ভয় চলে আসে, তার মধ্যে আত্মবিশ্বাস অনেক কমে যায়। আর আত্মবিশ্বাসই সব। কারোর মধ্যে থেকে আত্মবিশ্বাস যদি চলে যায়, সে জীবনে কখনো বড় হতে পারবে না। সেই কারণে কাউকে না মারধর করে তাকে ভালোভাবে বোঝানো উচিত। আর আমাদের সোসাইটিকেও জানা উচিত ডিগ্রি এবং মার্কস ম্যাটার নয়, শিক্ষা এবং নলেজটা সবচেয়ে বড় জিনিস। যেমন দেখবেন বিশাল বড় বড় কোম্পানি যারা বিশাল বড় বড় প্যাকেজ দেয়, লক্ষ লক্ষ টাকা জব দেয়, তারা কিন্তু দেখে তার নলেজ কি আছে সেই বিষয়ে, তারা কিন্তু ডিগ্রিটা আগে দেখে না। আর সেই কারণেই তারা এত বড় কোম্পানি। সেই কারণে চিন্তা ভাবনা পাল্টানো দরকার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।